আজ করে দেখাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কচু শাককে ভালো করে ছাড়িয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি জলটা যাতে ঝরে যায়। এখানে বেশ অনেকটা পরিমাণ কচু শাক রয়েছে। কচু শাকগুলোকে এখন সেদ্ধ করব, তার জন্য আমি গ্যাসের মধ্যে অলরেডি জল বসিয়ে দিয়েছি একটা কড়ার মধ্যে, আর ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এখানে দেখুন জল ফুটতে শুরু করেছে। এবার আমি কচু শাকগুলো জলের মধ্যে দিয়ে দেব। অনেকটা পরিমাণ কচু শাক রয়েছে, একবারে সবটা দেওয়া যাবে না, তার জন্য আমি 3 ভাগ মতো কচু শাকের মধ্যে দিয়ে দেব। দিয়ে ওপরে খানিকটা লবণ দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব, যাতে কচু শাকগুলো খুব তাড়াতাড়ি মজে যায়। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকাটা খুলছি, আর দেখুন কচু শাক মজে কিন্তু কমে এসেছে। এবার বাদবাকি কচু শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওপরে আরেকটুখানি নুন দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। যদি কখনো অনেকটা পরিমাণ কচু শাক রান্না করতে হয়, তাহলে এই প্রসেসে আপনারা ভাপিয়ে নেবেন, তাহলে কিন্তু অনেকটা কচু শাক একবারেই ভাপানো যাবে। আর দেখুন আমি দিয়ে দিলাম সমস্ত কচু শাকগুলো। এবার ওপরে আরেকটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি মজে যায়। আবারও আমি হাই ফ্লেম করে আবারও ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। কচু শাক সেদ্ধ হতে থাক, আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে একটা ইলিশ মাছের মাথাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাথার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগিয়ে আমি 5 মিনিট মতো এটাকে রেখে দেব। এইভাবে মাথাটাকে ম্যারিনেট করে রাখলে ভালো করে নুনটা ভেতরে যাবে। এদিকে আমি দেখে নিচ্ছি কচু শাক কতটা সেদ্ধ হলো। মাঝে ঢাকা তুলে আরেকবার আমি ওপরের দিকের কচু শাকগুলো নিচের দিকে দিয়ে দিয়েছিলাম, আর নিচেরগুলো ওপরের দিকে তুলে দিয়েছিলাম। আর দেখুন কচু শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর কচু শাক থেকে কত জল বেরিয়েছে। এবার কচু শাকগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে নামিয়ে আমি জলটাকে ঝরিয়ে নেব। কচু শাকগুলো স্ট্রেনারের মধ্যে দিয়েছি, আপনি কিন্তু জলটা ঝরে যাবে। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেলেই রান্নাটা কিন্তু খুব ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, একটু কড়ার গায়ে ছড়িয়ে নিচ্ছি। এবার মাছের মাথা দুটোকে এর মধ্যে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠে উল্টে দিচ্ছি। ইলিশ মাছ কাঁচাই খাওয়া যায়, বা ইলিশ মাছ খুব কম ভাজতে হয়, তবে কচু শাকে দেওয়ার জন্য মাথাটাকে একটুখানি কড়া করে ভেজে নিলেই কিন্তু খেতে ভালো লাগে। মাথাটা আমি তুলে নিলাম। এবার বাদবাকি তেলের মধ্যে আমি আরেকটুখানি তেল অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড একটু শুকনো লঙ্কাটাকে ভাজতে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন আর 2টো তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি জল ঝরিয়ে রাখা কচু শাকগুলো কড়ার মধ্যে ধীরে ধীরে অ্যাড করে দিচ্ছি। সমস্ত কচু শাকই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো বা হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন লবণের পরিমাণটা একটু কমই দেবেন, কেননা কচু শাক অনেকটাই মজে যাবে। পরে চেক করে আপনারা আবারও লবণটাকে অ্যাড করতে পারেন। সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু রান্নার প্রসেসটা মিডিয়াম টু হাই ফ্লেমে হবে, তাহলে কচু শাকের মধ্যে যে জলটা আছে, জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কচু শাকগুলোকে মাঝে মাঝেই উল্টে পাল্টে ওপর নিচ করে দিতে হবে, আর খুন্তির সাহায্যে একটু এইভাবে ঘেঁটে দিতে হবে। রান্না করতে করতে বলে রাখি, যারা পুরনো বন্ধুরা আমার সাথে সবসময় আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটনটির অল করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। 6-7 মিনিট মতো কচু শাকগুলোকে আমি নাড়াচাড়া করেছি, আর এই পর্যায়ে জলটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো দেওয়ার পরে কচু শাক দিয়ে মাথাগুলোকে আমি ঢাকা চাপা দিয়ে দেব, তাহলে কচু শাকের মধ্যে যে জলটা রয়েছে সেই জলে মাছের মাথাটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বহু পুরনো একটি রেসিপি, আর এই রেসিপিটি আপনারা সকলেই বানাতে পারেন। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু আমার রেসিপিটি ফলো করে এইভাবে যদি রান্না করেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট রান্না করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। আবারও একইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। কচু শাকের মধ্যে এখনও কিন্তু অনেকটা পরিমাণ জল রয়েছে, যতক্ষণ না এই জলটা টেনে যাবে ততক্ষণ রান্নাটা কিন্তু কমপ্লিট হবে না। আর মাঝে মাঝে এইভাবে নেড়ে যেতে হবে।
আমার চ্যানেলে নিরামিষ কচু শাকের রেসিপি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে আবারও সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা মাছ পছন্দ করেন তাদের কাছে এই মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু খুবই ভালো লাগবে। এক থালা ভাত এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। যারা নিরামিষ খান তারা নারকেল বা ছোলা দিয়ে এই কচু শাক রান্না করে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কথা বলতে বলতে আমার কচু শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন এখন কিন্তু জল অনেকটাই শুকিয়ে এসেছে, আর মাছের মাথাটাও কিন্তু ভাঙতে হয়নি, এমনি জলের মধ্যে সেদ্ধ হয়ে মাথাটা পুরোপুরি মিলে গেছে। এর মধ্যে জল অনেকটাই টেনে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি আদা বাটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট এটাকে নাড়াচাড়া করলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। প্রথমে আমি অল্প একটু নুন এর মধ্যে দিয়েছিলাম, এখন আমি চেক করে দেখলাম যে আরেকটুখানি নুনের প্রয়োজন, তার জন্য আরেকটু নুন আমি অ্যাড করে দিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি। অবশ্যই করে এই কচু শাকে অল্প একটু হলেও চিনি দেবেন, তাহলে কিন্তু এর টেস্টের ব্যালেন্স হবে আর খেতে দুর্দান্ত লাগবে। সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন নিচে একটুখানি ধরে যাচ্ছে কড়ার নিচে, এইরকম যখন হবে তখন বুঝতে হবে যে শাকটা হয়ে এসেছে। নাড়াচাড়া করতে করতে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে, আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। মিডিয়াম টু হাই ফ্লেম করে আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন কড়ার গা ছেড়ে আসছে কচু শাকটা। এখন কচু শাক একদম রেডি হয়ে গেছে, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আয়রনে ভরপুর এই কচু শাক যেমন আমাদের শরীরের রক্তাল্পতাকে দূর করে, তেমনই আমাদের রসনাকেও তৃপ্তি করে। ইলিশ মাছের মাথা দিয়ে যারা কচু শাক খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদ, যারা এখনও খাননি তারা অবশ্যই একদিন হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এফবি এবং ইনস্টাগ্রাম পেজ আছে, আমাকে ওখানেও ফলো করতে পারেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।